ওয়েলকাম টু দ্য ওয়েলকাম। শো। আসসালামু আলাইকুম সবাইকে। বেশি দেরি করব না, ডিরেক্ট চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, আজকে সকাল 11:30-এ তাণ্ডবের টিজার রিলিজ করেছে। সো আমি এখনও দেখিনি, আপনাদের সবাইকে নিয়ে একসাথে দেখব বলে। সো চলুন তাণ্ডবের টিজারটা দেখি এবং রিয়াকশন দেই কেমন হয়েছে তাণ্ডবের টিজারটি। সো বেশি কথা বলবো না, ডিরেক্ট আগে স্ক্রিনে চলে যাই। আগে টিজারটা দেখি, তারপরে দেখা যাক কি বলা হয়, কি বলা যায় আর কি। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। ওকে। আজ দেশ জুড়ে আচ্ছা, এখানে কি কোনো হ্যাকিং ট্যাকিং সিস্টেমের কিছু দেখালো নাকি? সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ও ভাই, এটা একটা তামিল সিনেমার ভাইব দিচ্ছে। যে আছে না, বড় একটা গ্র্যান্ডারে মুভির শ্যুট করা। মানে আমি যতটুকু এখন পর্যন্ত জানি যে এই পুরো শ্যুটটা বাংলাদেশে হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা দেখা যাক তারপরে কি। কোনো একটা পুরনো মিলে বা ইন্ডাস্ট্রিয়াল কারখানাতে এই শ্যুটটা করা, যেটা মনে হচ্ছে ভাইবটা দেখে। ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা চলুন। রয়েছে। দেশের সব নাইস। পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ নাইস। মানে এখানে যে রায়হান রাফি বা ওই অফিসিয়ালভাবে শাহরিয়ার শাকিল যে বলেছিল যে প্রতিদিন তাণ্ডব সিনেমায় 750 জন প্লাস মেম্বার্স কাজ করছে। সো সেটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি, কি বলবো, বড় একটা গ্র্যান্ডারেই শ্যুট হয়েছে, এটা দেখে বোঝাই যাচ্ছে। ওকে। অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র ও দেশবাসীকে তাই ভাই, আজ যে যেখানে অবস্থান করছেন এটা বাংলাদেশি সিনেমার লুক। সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ভাই জাস্ট আমি এটা আরেকবার দেখতে চাচ্ছি। সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ভাই জাস্ট আমি জাস্ট এটা আরেকবার দেখবো। করতে অনুরোধ জানানো যাচ্ছে। সুরঙ্গ তুফান, রায়ান রাফি। When fly in the fire cause in that tando. আচ্ছা এই জায়গাটা ভাই, When fly in the fire ও cause in that ভাই tando. পুরাই ম্যাডনেস। বুঝে যাই না দান কম হয়ে যাবে টিকে থাকা হয় না বাড়ি কম হয়ে যাচ্ছে প্রণয়ের ভয় যেন বিদ্যারা ধ্বংস। জোস জোস জোস। এইখানে আর কি বোঝানো যাচ্ছে, এইখানে যে ফ্রন্টে যেই এটা দেখা যাচ্ছে আর কি, এই একটা এই কি বলে এটাকে, স্যান্ডেল গেঞ্জি এরকম কিছু বলে আর কি। এটা কিন্তু না, এটার ফিজিক দেখে মনে হচ্ছে না উনি শাকিব খান। বাট দেখেন এইখানে যদি লিড ক্যারেক্টার বলতে আমি যদি মনে করেন এখানে কোনো শাকিব খানের এটা সিনেমা না। দেখেন এইখানে প্রত্যেকটা চরিত্র কি মনে হচ্ছে যে লিড ক্যারেক্টার, এমনভাবে সাজানো হয়েছে। জাস্ট ওয়াও। এই যে এইটা মনে হচ্ছে, ও ভাই, ওয়েলকাম টু দ্য শো। ভাই এইখানে যে নাচানাচির একটা সিন দেখা যাচ্ছে যে, দেখেন একটা জিনিস কি, জাওয়ানে আমি লাস্ট জাওয়ানে দেখেছিলাম, এরকম মুভি খুবই কম। মানে একটা হোস্টেজ আর কি একটা এনভায়রনমেন্টে মানে ছিনতাই হচ্ছে বা ডাকাতি হচ্ছে বা মানুষ জিম্মি করা হয়েছে, ঠিক আছে, এরকম একটা প্লেসে এসে যে মেইন ক্যারেক্টার, যে ভিলেন, যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করছে, মানে সব কিছু ওই এত মানে এত সিরিয়াস একটা সিচুয়েশনে উনি মনে করেন ডান্সিং একটা মুভমেন্ট, ভাই জাস্ট ওয়াও। এইটা আর কি সবাই পারে না, এটা ভাই অন্য লেভেলের ম্যাডনেস। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব দেখ। মানে কি ভাই, মানে পুরো ক্যারেক্টারটা দেখলাম একরকম আর এটা দেখতেছি একরকম, মানে কি? আচ্ছা এটা নিয়ে লাস্টে কথা বলছি।
একজনই সে তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব ও ও, আচ্ছা, জয় হাসান, ওকে ওকে, দেন একজনই সে তাণ্ডব কি হলো? ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব আমি আমি আরেকবার দেখবো, তারপরে আর কি যা বলার বলবো। আমি এটা তো মাঝখানে মাঝখানে কেটে কেটে মানে থেমে থেমে দেখতেছিলাম। আমি একবার টানা দেখবো, তারপরে আমি যা বলার বলবো। আমি আরেকবার দেখতে চাই টিজারটা। ওকে, আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এইটা তো ওই যে রাজশাহীর হাইটেক যে পার্ক, ওইটা, হ্যাঁ ওইটাই। আর এইটার একটা সিনও ভাইরাল হয়েছিল শুটিং স্পট থেকে। হ্যাঁ, ওরকমই দেখা যাচ্ছে। নাইস, প্লেসটা জোস। এইটাই মেবি ওই যে টিভি সেন্টার, যেটা এইটাই সেই টিভি সেন্টার, এবং এই টিভি সেন্টারটাকেই হাইজ্যাক করতে এসেছে, বা এই টিভি চ্যানেলটাকেই হাইজ্যাক করতে এসেছে। ওকে, দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা আচ্ছা, এই যে এই একটা ক্যারেক্টার হয়েছে। এবং এই একটা ক্যারেক্টার, ওনাদেরকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক একটা বিষয়বস্তু, যে আছে না যে বড় পর্যায়ের মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এরকম কোনো পর্যায়ের আর কি ওনারা, এরকম বোঝাই যাচ্ছে আর কি ওনাদের ইয়ে আশেপাশের এনভায়রনমেন্ট এবং ওনাদের গেট আপ দেখে এটা বোঝাই যাচ্ছে। এটা নিয়ে কিছু বলার নাই আর। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে ভাই, তাই এই আজ লুকটা জাস্ট যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। When fire you know why cause the man taণ্ডব ভাই, মানে মানে এইটার পর থেকে এই যে আমি এই যে এইখান থেকে বিজিএমটা একদমই অন্য লেভেলে চলে গেছে। বাট এর আগের যে বিজিএমটা একদমই ভালো লাগেনি, অনেস্টলি আমার কাছে ওরকম ভালো লাগেনি। তারপরও বাট এইখান থেকে যেই বিজিএমটা আর কি ইউজ করা হয়েছে, জাস্ট অন্য লেভেলে চলে গেছে। you know why cause the man taণ্ডব হিংসাওরা যতটা মুছে যায় না তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হয় না বাড়ি জম হয়ে যাচ্ছে প্রণয়ের ভয় যেন ভিত্তিহারা ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না ওয়েলকাম ওয়েলকাম। So, ভাই মানে এই নাচানাচির যেই জাস্ট কি বলবো, কিছু বলার নাই, জাস্ট ওয়াও। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে মানে আমার কথা হচ্ছে, এটা ছিল একটা ভিলেন ক্যারেক্টার, এটা কিভাবে সবার কাছে জনপ্রিয়তা পেলো আমি আই ডোন্ট নো। মানে এটা নিয়ে একটা, অবশ্যই এটার পরে আমি আরেকটা ভিডিও করব যেটা বিস্তারিত এটার মানে স্টোরিটা কীরকম হতে পারে সব কিছু মিলিয়ে, এবং টিজারটা কেমন হয়েছে, অবশ্যই সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব। যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে ভাই আমি ভাবতেছিলাম যে টিজারটা কেন শেষ হলো, মানে কিছু বলার নাই। আমি এখন মানে ওরকমভাবে কিছু বলবো না, আমি আরও কয়েকবার টিজারটা দেখবো পার্সোনালি। দেখার পরে দেন আমি আপনাদেরকে একটা ভালোভাবে একটা মানে ভালোভাবে একবারে বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে তাণ্ডবের টিজারটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে বড় করে একটা চাপ দিয়ে দিবেন আর কি। আর হ্যাঁ, এটা কিন্তু জানাতে ভুলবেন না তাণ্ডবের টিজারটা আপনার কাছে কেমন লেগেছে, এবং কোথায় ভালো লাগেনি, কোথায় খারাপ লেগেছে, কোন পয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সব কিছু জানাবেন কাইন্ডলি।